আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথম রোজার ইফতারি করছি। দেখুন প্রথম রোজার ইফতারি কি বানাচ্ছি। এইদিকে খেজুরের গুড় বার করে নিয়েছি, লবাদ গুড়। সেটা দিয়ে এই দেখুন, এইদিকে আমি দুধ দিয়ে পায়েস বসিয়ে দিয়েছি। দুধ দিয়ে পায়েস বানাচ্ছি খেজুর গুড় দিয়ে। আর এখানে এই দেখুন কাবলি ছোলার ঘুগনি আমি সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি বন্ধুরা। এটা এবার আমি দুটো সিটি মেরে নেবো। তারপরে এটা কি করে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর আছে আপনার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তেল, সর্ষের তেল দিয়ে আমি এখন এটাকে দুটো সিটি মেরে নেবো বন্ধুরা। তারপরে এদিকে পায়েসটা হচ্ছে। এই খেজুর গুড়টা আমি একটু ভেঙে নেবো, যেহেতু ফ্রিজে রাখা ছিল। দেখুন কেমন শক্ত হয়ে গেছে, একটু ভেঙে নিই। ওইটা দিয়ে আজকে আমি পায়েস বানাচ্ছি। এই দেখুন, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি বেগনি বানিয়ে নেবো। বেগনির জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু চিনি, আর লবণটা ঘোলার সময় দেব। এটা দিয়ে আমি এখন বাটারটা তৈরি করে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এদিকে ঘুগনিটা আমার হয়ে গেছে। ওপর থেকে আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এই দেখুন, এই দেখুন এত সুন্দর সফট হয়ে গেছে। এই দেখুন। আর এদিকে বেগনি করার জন্য যে বাটারটা করে রেখেছি, এই আঙুল দিয়ে দেখবেন আঙুলের মাথাতে এরকম ভাবে লেগে যাচ্ছে নাকি, তাহলে জানবেন বাটারটা খুব সুন্দর হয়েছে। এবারে বেগনিটা আমি এই দেখুন পাতলা পাতলা করে বানিয়ে রেখেছি। এটাকে এইরকম করে একটা করে ডুবিয়ে এইরকম করে দিয়ে দেবেন, হালকা আঁচ দিয়ে ভাজবেন। আর এই দেখুন এদিকে ঘুগনিটা হয়ে গেছে। এই ঘুগনিটা এদিকে বন্ধ করে দিই। আর এদিকে বেগনিটা রেখে কত সুন্দর হয়েছে। এদিকে ঘুগনিটা হয়ে গেছে। এরকম করে বেগনিগুলো লাল লাল করে দুপাশ করে ভেজে নেবেন বন্ধুরা। দেখুন আমি কিন্তু এতগুলো বেগুনের করব না, আমি অল্প করব। দেখুন কত সুন্দর ফোলা ফোলা বেগুনি হয়েছে। আমি কিন্তু বেকিং সোডা কিংবা এমনি খাবার সোডা আমি কিছুই দিই নাই। এই এতেই আমি বেগনিটা দেখুন কত সুন্দর ফোলা ফোলা বেগনি হচ্ছে। দেখুন বন্ধুরা, ইফতারি শুরু হয়ে গেছে। এই দেখুন খেয়ে নিচ্ছি আমরা এবার। এইদিকে দেখুন পায়েসটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এদিকে ঘুগনিটা আছে ছোলার। এবার আমরা ইফতারি করে নিই বন্ধুরা।